আমার পেজ এবং আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড একটা রেসিপি ছিল চকলেট স্পঞ্জ কেকের। অনেক দিন যাবত ধরে অনেক আপুরা এবং ভাইয়ারাও ইভেন আমাকে কমেন্ট করে জানাচ্ছিল, আপু প্লিজ একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করেন। আজকে আমি আপনাদের সাথে চুলায় এই পারফেক্ট চকলেট কেকের রেসিপিটা শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করলে আপনারা এরকম পারফেক্ট চকলেট কেক তৈরি করতে পারবেন। কেকটা ঠিক কতটা পারফেক্ট সেটাও আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, আমি এখানে সিয়াংসি ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করছি। আপনারা চাইলে ক্যাডবেরি কিংবা মালয়েশিয়ান আপডেট যে ব্র্যান্ডগুলো বের হয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। হাইকো ব্র্যান্ড কিংবা পুরনো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার এখন আর ইউজ করার দরকার নেই, কারণ সেই কোকো পাউডারগুলো অনেক পুরনো হয়ে গেছে, সেগুলোর টেস্ট তেমন একটা ভালো না। চকলেট কেকের টেস্টটাকে কীরকম যেন বালু বালুর মতো করে ফেলে, তাই ওইটা আমরা আর কিনবো না, আমরা নতুন আপডেট কোকো পাউডারে সুইচ করব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ ভ্যানিলা পাউডার এবং 1/4 চা চামচের মতো আমি এখানে লবণ ইউজ করেছি। সব কিছু খুব ভালো মতো চেলে নিলাম। সবগুলো শুকনো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এখন আমি হাতের সাহায্যে ডিম থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে আমি বিট করে নেব 4 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটু ফোমি হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইচ ইউজ করতে পারেন কিংবা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। এছাড়া নতুন আপডেট অনেক বিভিন্ন ধরনের ডাল ঘুটনি বের হয়েছে, সেটা দিয়ে আপনারা করতে পারবেন। মিশ্রণটা ফোমি হয়ে এসেছে, এখন আমি এতে চিনি অ্যাড করছি 2/3 কাপ। আপনারা চাইলে কম বেশি করতে পারবেন, তবে চিনির পরিমাণটা ঠিক রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এখানে আমি 2/3 কাপের মতো চিনি ইউজ করেছি। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে চিনিটা গলিয়ে নিতে হবে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা ডিমের কুসুম, 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 চা চামচ চকলেট পেস্ট। বেকারি টেস্ট যদি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে চকলেট পেস্টটা ইউজ করতে হবে। একান্তই যদি হাতের নাগালে না থাকে সেক্ষেত্রে আপনারা চকলেট এসেন্সটা ব্যবহার করবেন। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণটাকে আমি 3টা ধাপে দিয়ে মিক্স করব। আমি এখানে বিটার একটা হ্যান্ডেল দিয়ে মিক্সিংটা করে নিচ্ছি। ধাপে ধাপে শুকনো উপকরণ দিবেন এবং আলতো হাতে মিশিয়ে নেবেন। 1 চা চামচ কফি 2 টেবিল চামচ পানির সাথে খুব ভালো মতো মিক্স করে নিয়েছিলাম এবং কুসুম গরম অবস্থায় আমি এখন এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। সর্বশেষ যেই শুকনো উপকরণটা ছিল সেটাকেও আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এবং আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে দিলাম। অনেক সময় দেখা যায় ময়দা নিচে জমে থাকে, তাই এই মিক্সিংটার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আগে থেকেই পার্চমেন্ট পেপার দিয়ে গ্রিস করে রাখা 6 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের কেকের মোল্ডে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি এবং এখন আমি চুলায় বেক করে নিব। এর জন্য প্রথমে আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে বালু বিছিয়ে এটাকে একটু গরম করে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, যেন কেকটা বেক হওয়ার জন্য একটু হাইটে থাকে, কেকটা যেন পুড়ে না যায়। তো কেকের মোলটাকে আমি ঠিক মাঝ বরাবর বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব 40 থেকে 45 মিনিটের মতো। আর চুলার আঁচটা কীরকম থাকবে সেটা আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। প্রায় 45 মিনিট পর আমি কেকটা চেক করে নিয়েছি টুথপিক দিয়ে। টুথপিকটা দেখতে পাচ্ছেন ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আমি এই কেকটাকে গরম অবস্থায় ডিমোল্ড করে নিয়েছি এবং পার্চমেন্ট পেপারটা তুলে নিয়েছি। কেকটা কতটা সফট সেটা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর আজকে আমি আপনাদের কেকটাকে স্লাইস করে কেটেও দেখাবো, কারণ অনেক সময় কেকের উপর অংশটা অনেক বেশি সুন্দর লাগে, ভেতরে দেখতে অনেক সময় কেকটা ভালো হয় না। তাই সব কিছু ক্লিয়ার করার জন্যই আজকে কেকটা আমি 3টা ভাগে ভাগ করে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। বাসায় ট্রাই করলে ফিডব্যাকটাও অবশ্যই আমাকে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।